ক্ষমতায় গেলে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। চট্টগ্রাম থেকে কক্সবাজার একের পর এক নির্বাচনী জনসভায় তিনি দিয়েছেন পুরনো রাজনৈতিক ধারা বদলের বার্তা। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন ও তরুণদের কর্মসংস্থানে নানা পরিকল্পনার কথাও জানান জামায়াত আমির। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। I am Ox. দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সীতাকুণ্ডের এই জনসমাবেশ থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার জানান জামায়াত আমির। বলেন, সব ধর্মের মানুষ নিয়ে ফুলের বাগানের মতো সাজানো হবে বাংলাদেশকে। আমরা চারটা ধর্মকে বাংলাদেশে ফুলের বাগানের মতো সাজাবো ইনশাআল্লাহ। এই দেশে সবাই মর্যাদার সাথে বসবাস করবে, কারো করোনার পাত্র হয়ে নয়, নিজের যোগ্যতা বলে ইনশাআল্লাহ। এর আগে চট্টগ্রামের লোহাগাড়ার সমাবেশে মানবিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে গুরুত্ব পায় দুর্নীতি, ব্যাংক কেলেঙ্কারি ও ঋণ খেলাপি মুক্ত রাষ্ট্র গড়ার বিষয়। আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ, আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। দুপুরে কক্সবাজারের বাহারছড়া গোলচত্বর মাঠে জামায়াত আমির বলেন, এটি শুধু ক্ষমতায় যাওয়ার ভোট নয়, বরং মানুষের নিরাপত্তা আর ন্যায়ের রাষ্ট্র গড়ার সিদ্ধান্তের ভোট। এটা 8 সাল, 14 সাল, 18 সাল, 24 সালের নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে জুলাই বীরদের প্রত্যাশা পূরণের নির্বাচন। দিনের শুরুতে কক্সবাজারের মহেশখালীতে দেয়া বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান গুরুত্ব দেন নারীদের নিরাপত্তা ও শিক্ষার ওপর। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় উন্নয়নে ব্যবহারের কথাও জানান জামায়াত আমির। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা হচ্ছে 28 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। এটা জনগণের টাকা। এই টাকা চোররা, ডাকাতরা, লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ। আমি যা চাইবো। সুবর্ণা মেহজাবিন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।